তাহলে মেয়েদের ব্যাপারে বলছিলাম, মা বোনদের ব্যাপারে জান্নাতে যাওয়ার জন্য চারটা রাস্তা। এক নম্বরে হলো সালাত আল মারাতু ইযা সাল্লাত খামসাহা। দুই নম্বরে দিলেন অসামাত শাহরাহা। দুই নম্বরে বললেন 30টা রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কি? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা পুরুষদের জন্য যেরকম ফরজ করেছেন নারীদের জন্য একইভাবে ফরজ করে দিয়েছেন। এই 30টা অসামাত শাহরাহা, রমজান মাসে 30টা রোজা রাখতে হবে। ও মা, ও আমার বোন, তুমি যদি তোমার সমস্যার কারণে রোজা না রাখতে পারো, আল্লাহ তাআলা বিধান রেখেছেন পরে তুমি এই রোজা কাজা করে দিবে, কোনো কাফারা দিতে হবে। কিন্তু পুরুষদের বেলায় কিন্তু রোজা ভাঙলে কাফারা আছে না নাই? তাহলে নারীদের বেলায় আল্লাহ তাআলা সহজ করে দিলেন কেন? আল্লাহ তাআলা চান নারীরা সবার আগে জান্নাতে যাক, এই জন্য না মা বোনদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন, কোনো কাফারা রাখলেন না। বরং পুরুষ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে তাহলে 60 দিন পর্যন্ত একাধারে রোজা রাখার কাফারা আছে না নাই? 60 জন মিসকিনকে ভরপুর খাওয়াইতে হবে, কাফারা আছে না নাই? কিন্তু নারীদের বেলায় দিলেন না। নারীদেরকে বললেন তোমাদের কষ্টটা আমি বুঝি, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করে দিলাম। ও নারী, অসামাত শাহরাহা, তোমরা রোজা রাখো, তোমরা সিয়াম পালন করো, সিয়াম সাধনা করো। যে আইন আছে, নিয়ম আছে, কানুন পদ্ধতি যা আছে এগুলা মানিয়া তারপর তোমরা সিয়াম সাধনা করো। যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিব। আমার মা, আমার বোন, তাহলে 1 নাম্বার গেল সালাত, 2 নাম্বারে সিয়াম। কিন্তু এই সিয়ামের ব্যাপারে আমাদের অনেকটা দুর্বলতা আছে। অনেক বাবারা আছেন মেয়েকে রোজা রাখতে দেয় না, এরকম বাবা আছে না নাই? মেয়ের বয়স 13 বছর, 14 বছর, 15 বছর, মেয়েকে রোজা রাখতে দেয় না, মাও দেয় না, বাবাও দেয় না। কারণ মেয়ের শরীর ভাঙ্গা যাইব এই জন্য, ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন, মেয়ের শরীরের গঠন দিয়েছে কি? আল্লাহ তাআলা যদি চান একটা মানুষকে মুহূর্তের ভিতরে অকেজো বানায়া হারাইতে পারেন, ঠিক কিনা? আমার মা, ও আমার বাবারা, কোনোদিন তোমরা এই কাজ করবা না। বরং তোমার মেয়ে যেই কয়টা রোজা রাখতে পারে তাকে রোজা রাখতে উৎসাহিত করো ছোট কাল থেকে। যেই সময় তার বয়স 7 বছর 8 বছর হয়, ওই বয়স থেকে তুমি রোজা রাখার প্র্যাকটিসটা করাও। অনেকে করায় না, অনেকে করায় না, বলে ছোট মেয়ে, ছোট মেয়ে, সামনে বিবাহ শাদীর একটা ব্যাপার আছে, এই মুহূর্তে যদি গাল চোপা ভাঙ্গা যায় তাহলে একটু সমস্যা আছে। এরকম পরিবার আছে না নাই? আমি মনে হয় কি এটা বানায় গেছি? বাস্তবতা, বাস্তব। আমার নিজের কানে শোনা। আরে এই বয়সে কি রোজা রাখে না? এই বয়সে কি রোজা রাখে? আমার বাবারা, আমার বন্ধুরা, ও আমার কলিজার টুকরা মা, তোমাকে আমি উদ্দেশ্য করে বলছি, তোমার সন্তান যদি রোজা না রাখে, তার উপরে রোজা ফরজ ছিল, যদি না রাখে, আর তুমি মা রোজা রাইখা তাহাজ্জুদ পড়ো, এই মেয়ে তোমার কলিজা বাড়াইয়া লাথি দিয়া কাল হাসরের ময়দানে তোমার বুকে ধরিয়া তারপর জাহান্নামে নিয়ে যাব। বলি নাউজুবিল্লাহ। অভাব থাকবে না, আমলের কোনো অভাব নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো নামাজ পড়েছি, আমি তো সিয়াম সাধনা করেছি, আমি তো লজ্জা স্থানে হেফাজত করেছি, আমি তো স্বামীর খেদমত করেছি, তুমি যে 4টা কাজের কথা বলেছো আমি সব কয়টা করেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা ওই দিন ধরে বলবে জান্নাত দেওয়া যাবে না, কারণ উপযুক্ত ফরজ যেই বান্দির উপরে রোজা ছিল তুমি রাখতে দাও নাই। আমার উপরে তোমার কোনো বিশ্বাস ছিল না, তুমি মুরব্বি দেখিয়া ইবাদত করছো, তুমি তোমার মেয়েকে ইবাদত করার সুযোগ করে দাও নাই, এই জন্য তুমি এবং তোমার মেয়ে উভয় জাহান্নামে চলে যাও। পরি নাউজুবিল্লাহ।
আমার বাবারা, আমার বন্ধুরা, এজন্য 2 নাম্বার মা বোনদের জন্য 2 নাম্বার অপশন হলো সিয়াম সাধনা করা।